কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা কখনো পারফেক্ট রুটি তৈরি করে দেখেছেন? কিংবা মোজাতে কখনো আপনারা এইভাবে টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। আমাদের বাড়িতে অনেক এই ধরনের শাড়ি থাকে যে শাড়িগুলো খুব ভারী হয়। আমরা হয়তো কোথাও অনুষ্ঠানে যাই, তারপর হয়তো এক দুবার পরি, আলমারিতে তুলে রাখি। কিন্তু আলমারিতে তুলে রাখলে দেখা যায় শাড়ির থেকে বাজে দুর্গন্ধও হয়ে যায়। আমরা তখন কি করি, শাড়িটাকে রোদ্রে দিই, তারপর তুলে রাখি। রোদ্রে দিলেও দেখা যায় অতিরিক্ত রোদ্রের তাপের কারণে শাড়ির গ্লেজটাও নষ্ট হয়ে যায়, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই শাড়ি তো অবশ্যই রোদে দিতে হয়, তা না হলে শাড়িও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইসব শাড়ি এক দুবার পরার পরে ধুয়ে দিলেও কিন্তু ভালো থাকে না। তাই সবার প্রথমে শাড়ির মধ্যে আমি এইভাবে দেখুন হ্যাঙ্গার ঢুকিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে। ছোটদের বড়দের যে কোনো একটি পুরনো গেঞ্জি নিয়ে নিন, যেটা ব্যবহার করেন না সেই গেঞ্জিটাকে আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে গেঞ্জির মানে এইভাবে দেখুন গলার মধ্যে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিলাম। তারপর পুরোটা শাড়ি আমি এইভাবে গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এইভাবে শাড়িটাকে আমরা যে কোনো জায়গায় ঝুলিয়ে যদি রাখি, রোদ্রে দিই, তাহলে শাড়িটার রোদ দেখানোও হয়ে যাবে, শাড়ির বাজে দুর্গন্ধও চলে যাবে, সেই সঙ্গে ডাইরেক্ট সূর্যের আলোটা শাড়িতে পড়বে না, শাড়ির গ্লেজ নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত শাড়িটা আমাদের ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো গেঞ্জি থাকে, এখানে পুরনো গেঞ্জি বা আপনারা পুরনো শার্ট, সোয়েটার, যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। দেখুন এই গেঞ্জিটা ছোট হয়ে গেছে, তো পরেই ছিল। তাই এই ধরনের গেঞ্জিগুলোকে আমরা রিইউজ কিভাবে করতে পারি, গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে। তারপর হাতার দিক দিয়ে গেঞ্জিটাকে আমি এইভাবে ছোট ছোট করে প্লেট করে নিচ্ছি। প্লেট করে এইভাবে ধরে নেব, একটি গার্ডার নিয়ে নেব, আর গার্ডার দিয়ে আমাদের খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে। খুব টাইট করে আটকাতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। এই দেখুন এইভাবে টাইট করে আটকে নিচ্ছি। তারপর এটাকে সোজা করে নেব। আর এইভাবে প্লেট করে আটকানোর ফলে খুব সুন্দর একটি কুচির মতো এই দেখুন তৈরি হয়ে গেল। এবার কি করব, আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরনো জামা কাপড় থাকে, যেগুলোকে আমরা পরি না, বাতিল করে দিয়েছি, পরেই থাকে, সেই সব জামা কাপড়গুলো এখানে সেখানে ফেলে রেখে ঘর নোংরা হয়। তাই সেই জামা কাপড়গুলো এইভাবে আমি গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট গেঞ্জি দেখাচ্ছি, আপনারা চাইলে বড় যে কোনো গেঞ্জিতেও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন সব জামা কাপড় এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, গেঞ্জির নিচের দিকটায় এইভাবে আমি ছোট ছোট করে আবারও প্লেট মতো তৈরি করে নেব। তারপর এইভাবে মুঠো করে ধরব, আর একটি গার্ডার আমাদের নিয়ে নিতে লাগবে, আর এটাকে একটু মুড়িয়ে নেব। আবারও ওপরের দিকটা টাইট করে গার্ডার লাগাবো। আর এইভাবে গার্ডার লাগালে গার্ডারটা কিন্তু দেখা যাবে না, গার্ডারটা ভেতরেই থাকবে। তাহলেই দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। এই জায়গাটা ফুলের মতো করে দেব। আপনারা এটাকে সোফার ওপর রাখতে পারেন, খুব সুন্দর একটি কুশন তৈরি হয়ে গেল। বা বাচ্চারা অনেক সময় মেজোতে বসে খেলা করে, বাচ্চাদেরকে বসার জন্য তৈরি করে দিতে পারেন, সুন্দর নরম আরামদায়ক একটি গদি তৈরি হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের অনেকের বাড়িতেই এই ধরনের ছাতা আমরা ব্যবহার করি। অনেক সময় কি হয়, আমরা যে ছাতাগুলো ব্যবহার করি না, ছাতার হয়তো কভারটা নষ্ট হয়ে গেছে, আর ছাতার এইভাবে রেখে দিলে দেখা যায় যে ছাতার মধ্যে ধুলো ময়লা পড়ে। অনেক সময় দেখা যায় শীতকালে আমরা ছাতা কম ব্যবহার করি, এইভাবে রেখে দিতে দিতে পরে আমাদের ছাতাটাই দেখা যায় ছাতার কাপড়টাও নষ্ট হয়ে যায়। তাই যদি আপনাদেরও এরকম হয় যে ছাতার কভার নেই বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। ছাতা ভালো থাকবে, গোছানো থাকবে, আর নষ্টও হবে না। সবার প্রথমে ছাতাটাকে আমি খুব ভালো করে দেখুন এইভাবে গুটিয়ে নিচ্ছি। তারপর এখানে কিভাবে আমরা ছাতাটাকে কভার করে রাখতে পারি যাতে ছাতাটা আমাদের নোংরা না হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেখবেন কম বেশি পুরনো মোজা। পুরনো মোজা হলে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন, নোংরা অবস্থায় নয়। এই পুরনো মোজাটাকেই দেখুন কত সুন্দরভাবেই আমরা ছাতার কভার হিসাবে ইউজ করতে পারি। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখতে পারেন। অনেক সময় আমরা বাজার থেকে যখন প্যাকেট জাতীয় কিছু জিনিস নিয়ে আসি, দেখা যায় প্যাকেটটা এতটাই টাইট
ভাবে গিট দেওয়া থাকে যে খুলতে আমাদের খুব কষ্ট হয়, টানাটানি করতে লাগে, দেখা যায় অনেক সময় প্যাকেটটা ছিঁড়েই যায়, প্যাকেটে থাকা জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যায় বা সেটা আবার পরিষ্কার করতে লাগে। তাই কোনো কারণে যদি গিটটা খুব টাইট হয়ে যায়, হাত দিয়ে খোলাখুলি করার প্রয়োজন নেই। অযথা সময় নষ্ট না করে একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। একটি কাঁটা চামচ নিয়ে কাঁটাটাকে গিটের মধ্যে দেখুন ঢুকিয়ে আলতো আলতো করে টান দিন। এই দেখুন কত সহজেই, যতই টাইট গিট হোক না কেন, এই টিপসটি ফলো করলে খুব সহজেই আপনারা কিন্তু গিটটাকে খুলে নিতে পারবেন। পুরোটারই দেখুন গিট আমি কত সহজে খুলে নিলাম, প্যাকেটটাও ছিঁড়ল না আর জিনিসটাও আমাদের ছড়িয়ে নষ্ট হলো না। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। এই ধরনের যে পুরনো মোজা আমাদের বাড়িতে থাকে সেরকম একটি পুরনো মোজা এখানে নিয়ে নিতে হবে। হাতের মধ্যে এখানে আমি দেখুন মোজাটাকে পরে নিলাম। তারপর এটার সাহায্যে আমরা খুব সহজে কঠিন কাজ সহজ করে নিতে পারি। মোজার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, মোজাটাকে খুব ভালো করে না ভিজিয়ে নিতে হবে। সুন্দর করে এখানে দেখুন মোজাটাকে আমি ভিজিয়ে নিলাম। তারপর কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের অনেকেরই দেখা যায় বেসিনের সামনে আয়না থাকে, বাথরুমে আয়না থাকে, আর এইভাবে দেখা যায় জলের ছেটা লাগে, সাবানের ছেটা লাগে, যার কারণে আয়নাতে একেবারে দাগছোপ পড়ে যায়। আর এরকম দাগছোপ পড়লে দেখতে ভীষণ বাজে লাগে, ধীরে ধীরে আয়নাটা নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম লিকুইডের প্রয়োজন নেই। যে মোজাতে আমি এখানে টুথপেস্ট নিয়ে নিয়েছি, মোজাটাও সফট, এর জন্য আয়নাতে কোনো রকম দাগ হবে না। আর যে জলের ছেটাগুলো লেগে লেগে একটা স্পট পড়ে যায় সেটাও খুব সহজেই উঠে যাবে। এইভাবে কিছু সময় দেখুন আমি ঘষে নিচ্ছি, কত সহজেই আয়নাটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম লিকুইডই দেখুন ব্যবহার করলাম না, কত সহজেই পরিষ্কার করে নিলাম। তাই আপনাদেরও বেসিনের সামনে বাথরুমে আয়না থাকলে আপনারা এইভাবে সেটাকে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের আয়না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম লিকুইড বা অন্য কিছুর প্রয়োজন পড়বে না আয়না পরিষ্কারের জন্য। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা পুরো মাসের মশলা এই জিনিসগুলো একসঙ্গেই কিনে নিয়ে আসি, হয়তো সপ্তাহে সপ্তাহে কেনা সম্ভব হয় না। তো এই যে গোটা জিরে, গোটা ধনে, এগুলো অনেকটা পরিমাণ একসঙ্গে কিনে এনে অনেক দিন রেখে দিলে সেগুলো না ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর সেই মশলাগুলো ব্যবহার করলে ঠিকমতো টেস্ট হয় না, এমনকি এটা পরবর্তীকালে ফেলে দিতে লাগে। তাই অনেকটা টাকাই নষ্ট হয়। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে আর মশলা কখনোই আপনাদের নষ্ট হবে না। এখানে জিরে বা ধনে এই জাতীয় মশলায় সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন। আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে আপনারা মিশিয়ে নিন। খুব সুন্দর করে হলুদ গুঁড়ো দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে কোনো এয়ারটাইট কৌটো, যেটা আটকানোর পর হাওয়া বাতাস ঢুকতে পারে না। তার মধ্যে আপনারা যদি সারা বছর ভরও রেখে দেন, দেখবেন জিরে ধনে গোটা মশলা নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ভারী শাড়িগুলো হয়, বিশেষ করে যে শাড়িতে স্টোন বসানো থাকে, জরির কাজ করা থাকে, পুঁতি বসানো থাকে, দেখা যায় এক দুবার পরার পরে আমরা এটাকে লন্ড্রিতে দিই না, বাড়িতেই হয়তো একটু কুচকে যায়, আয়রন করে নিই। কিন্তু তখন আমরা যে ভুলটা করে ফেলি, দেখা যায় এইভাবে ডাইরেক্ট যদি আয়রন করতে যাই না, যে স্টোনটা বসানো রয়েছে, পুঁতি বসানো রয়েছে, সেগুলো না উঠে যায়। কারণ এই স্টোন যেগুলো বসানো থাকে সেগুলো আঠা দিয়ে থাকে। এমনকি ডাইরেক্ট আমরা যদি সেগুলোকে আয়রন করি তাহলে দেখবেন গরম হিটের কারণে সেটা উঠে ঝরে যাবে। তাই আপনারা কখনোই সামনের দিক থেকে আয়রন করবেন না। সে শাড়ি হোক বা চুড়িদার, উল্টো করে নিন। উল্টো করে নিয়ে এইভাবে যদি, আর আয়রনটাকে না অতিরিক্ত গরম করবেন না, মানে অতিরিক্ত হিট করবেন না, নর্মাল হিটে মানে লো হিটে আপনাদের আয়রন করতে হবে। এতে দেখবেন আপনাদের যে শাড়ি বা চুড়িদারের স্টোন থাকে অনেক দিন ভালো থাকবে, সহজে কিন্তু সেগুলো নষ্ট হবে না। আমরা যখন বাজার থেকে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখা যায় এই যে ফুলঝাড়ুগুলো নতুন অবস্থায় না, এর মধ্যে প্রচুর পরিমাণে এক ধরনের ডাস্ট বা ফুল বের হয়। যেহেতু এই ধরনের ফুলঝাড়ুগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়, যার কারণে
বেশ 7-8 দিন পর্যন্ত আমাদের কিন্তু খুব কষ্ট করতে লাগে। দেখা যায় ঘর ঝাড় দিয়ে পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, চুলের কাটা ক্লিপ নিয়ে নেবেন। চুলের কাটা ক্লিপ দিয়ে এইভাবে আপনারা নতুন অবস্থাতেই ফুল ঝাড়ুটাকে যেমন আমরা চুল কোনো কিছু আঁচড়ানোর মতো করি, সেরকমভাবে আঁচড়ানোর মতো করতে থাকবেন। দেখবেন খুব সহজেই ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্ট রয়েছে বা ফুল রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তারপর আপনারা যদি ঘর ঝাড় দেন তাহলে কিন্তু এই যে ডাস্ট নোংরাগুলো আর বের হবে না, আর আপনাদের ঘরটাও খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লেগে থাকলে আইডিয়াটি অবশ্যই নতুন ফুল ঝাড়ু কিনলে এই টিপসটি কাজে লাগিয়ে দেখতে পারেন। অনেক সময় আমরা রুটি করতে নিয়ে দেখা যায় আমাদের হাতের কাছে তাওয়া থাকে না। তাই কোনো কারণে যদি তাওয়া না থাকে, এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এই ধরনের যদি ঝাঁঝরি থালা থাকে, তার সাহায্যেই খুব সহজেই আমরা রুটি তৈরি করে নিতে পারি। এইভাবে আপনারা চাইলে থালাটাকে সোজা করেও বসাতে পারেন গ্যাসের ওপর, কিংবা আপনারা যদি চান উল্টো করেও বসাতে পারেন। এখানে দেখুন আমি থালাটাকে উল্টো করে বসিয়ে নিয়েছি। তারপর এখানে যেরকমভাবে আমরা তাওয়াতে রুটি সেঁকি সেরকমভাবেই আমি এখানে রুটিটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে রুটিটাকে আমাদের তাওয়িয়ে নিতে হবে। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। যদি আপনারা চান এইভাবে হালকা করে চেপে চেপেও রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যায়। কোনো রকম আলাদা সেঁকার প্রয়োজন নেই। আর যদি আপনারা চান যে না এইভাবে তাওয়িয়ে নিয়ে তারপর আপনারা রুটিটা সেঁকবেন, তাও কিন্তু পারেন। বলছি না এই টিপসটি প্রত্যেককে করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই টিপস ফলো করে দেখতে পারেন। আশা করছি এমার্জেন্সি সময় আপনাদের কাজটা সহজ হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।